জেরুজালেমের ইহুদিরা বলে, মুসলমান, আমাদের সাথে তোমাদের লড়াই করার দরকার নাই। তোমাদের শাসন যদি এই জেরুজালেমে প্রতিষ্ঠা হয়ে যায়, শুধু তোমরাই শান্তি পাবা না, আমরা ইহুদিরাও শান্তি পাবো। তার কারণ হলো তোমাদের খলিফা ওমর যেই ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, যেই দৃশ্য আমরা দেখলাম পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনো রাজা বাদশা এমন ইনসাফ দেখাতে পারে নাই। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? জেরুজালেমের ইহুদিরা বলে, বলো কি? খলিফা একজন সাধারণ গোলামকে উটের পিঠে বসায় আসে নিজে লাগাম টানতেছে। আল্লাহু আকবার! কল্পনাই করা যায় না। এবার হযরত ওমর উটের লাগাম টেনে টেনে মসজিদুল আকসার মধ্যে ঢুকতেছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে আসলেন। আয়েশা দেখে আমিরুল মুমিনিন জামা ছিঁড়া, কি ছিঁড়া? জামা ছিঁড়া, তালি দেওয়া। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য একটা নতুন জামা এনেছি। আপনার গায়ে যে জামাটা আছে এটা ছিঁড়া, তালি মারা। এই জামাটা খুলে আপনি একটা নতুন জামা গায়ে দেন। কেন? আব্দুর রহমান ইবনে আউফ কোনো কথা বলে না। পাশ থেকে কিছু মানুষ বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের খলিফা, যদি এমন একটা ছিঁড়া জামা পরেন আমাদের জন্য একটু ভয়ে বলতে পারে না? রাষ্ট্রপ্রধানের তো অমন পোশাকই পরা দরকার, কিন্তু ভয়ে বলতে পারে না। বলে, কি হয়েছে বলো? বলে, ইহুদিদের নেতারা কত সুন্দর সুন্দর ড্রেস পরে আছে, জামা পরে আছে, আর আপনার জামা ছিঁড়া, তালি মারা, আমাদের জন্য মনে হয় একটু লজ্জা। হযরত ওমর ডাক দিয়া বলেন, বেটা এত বড় সাহস! আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন ছিঁড়া জামা গায়ে দিছে, আমি তার খলিফা ওমর, আমি কখনো আল্লাহর নবীর ওই সুন্নত ত্যাগ করতে পারি না। ইহুদি খ্রিস্টানরা কি বলল না বলল তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহু